আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি সোহেল আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। আমার ছোট ছাগলের খামারে আপনাকে স্বাগতম। ছাগলের খামার নিয়ে ছোট একটি ভিডিও নিয়ে আসলাম। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ছাগলগুলা ঘর থেকে বের করে কিছুক্ষণ বাইরে রাখি। সবাই তো জানেন আমি একটা ছোটখাটো ব্যবসা করি, জালমুড়ি ব্যবসা করি। তো জালমুড়ির পাশাপাশি আমি ছাগলগুলোকে লালন পালন করি। আর এই ছাগলগুলো আপনারা জানেন ফেসবুকের টাকায় কিনেছি। আসলে ভাই, যত্ন করলে রত্ন মিলে, পরিশ্রম সৌভাগ্যের লক্ষণ। আপনার থেকে পরিশ্রম করতে হবে। স্বপ্ন পূরণ করতে হলে ভাই পরিশ্রমের কোনো বিকল্প নাই। দেশে থাকেন বাইরে থাকেন, পরিশ্রম করতে হবে। খের কাটতে গেছি, অনেক গরম। তবে ভাই এই গরম আমার জন্য কিছুই না, কারণ আমি বিদেশে গরম অনুভব করে আসছি। বিদেশের তুলনায় দেশের গরম আমার কাছে কিছুই মনে হয় না। তো মনের মতো করে খেরগুলা কাটতেছি। আবার অনেকজনে তো মনে করে যে সোহেল ভাই শুধু ভিডিও বানায় আর কোনো কাজ করে না। ভাই আপনার ধারণা ভুল। আমার পাশার নিচে মোটরসাইকেল থাকতে পারে, হাতে আলটা মোবাইল থাকতে পারে, তবে ভাই আমি আমার কর্মকে কখনো ছোট চোখে দেখি না। আমি জালমুড়ি বিক্রি করি, পাশাপাশি ছাগলের খামারটা করি। এতে আমি আনন্দ বোধ করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেমন রেখেছে আমি সবকিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। ভাই কর্ম তো করতে হবে, কোনো কর্মই ছোট না। সকালে এক বস্তা খের কাটি এবং বিকালে এক বস্তা খের কাটি। এই খেরগুলো রেখে যাই, আম্মু কিছুক্ষণ পর পর তাদেরকে দেয়। আমি যখন আবার 3টা বাজে আসি তখন গা গোসল ধুয়ে তাদের জন্য আর এক বস্তা কাটি। এর পাশাপাশি ঘন্টানিকের জন্য তাদেরকে বিলে ছেড়ে দিছি। আমি খের কাটার সময় পর্যন্ত তারা সরে নেই, যা খেতে পারে। তারপর তাদেরকে নিয়ে আবার চলে যাচ্ছি গন্তব্যে। আমার ছাগলগুলাকে আমি কাটা ঘাস খাওয়ানো অভ্যাস করেছি, যার কারণে আমার ছাগলগুলা কাটা ঘাস খেতে খুবই পছন্দ করে। আর ভাই আমি তেমন ভুসি খাওয়াই না, ভুসি খাওয়াইলে ভাই লাভের থেকে লস বেশি আসবে। তো এখন দেখেন সবগুলো আমার সাথে দূরে দূরে চলে আসছে। 1 ঘন্টা তো চড়েছে, পানির তৃষ্ণায় ধরে গেছে। দেখেন কি অলস ছাগল আমার। এখন পানি দিয়েছি, পানিগুলো খাওয়ার পর তাদেরকে তাজা তাজা ঘাস দেওয়া হবে। তবে আমি 9টার আগে আমার দোকানে যেতে হবে, কারণ আমার একটা ছোটখাটো ব্যবসা আছে। আমার সব দিকে খেয়াল রাখতে হয়। ভাই আমার তো ভাই নাই, আর আমার ছেলেটাও ছোট। ভাই যার নাই সেই বুঝে ভাই না থাকার দরদ কেমন। এখন যদি আমার একটা ছোট ভাই থাকতো তাহলে সে এগুলাকে দেখাশোনা করতো। ভাগ্য আমার খারাপ, তবে আল্লাহ যাই করে ভালোর জন্য করে। আমার ছাগলের জন্য খের কাটা শেষ। এখন আমি গা গোসল ধুয়ে খেরগুলো তাদেরকে দিয়ে সুন্দর করে চলে যাব দোকানে। দোকানে গিয়ে বেচা কিনা করে আমি আস্তে আস্তে হয়তো 3টা বাজবে, অথবা 3:30 বাজবে। স্কুল যখন ছুটি দিয়ে দিবে তখন আমিও গাট্টি গুট্টা বেঁধে চলে আসবো। তারপর তাদের জন্য আরেক বস্তা খের কাটবো এবং তাদেরকে ঘন্টা 2-1 চড়াবো। আমার কাজ তাদেরকে ঘাস খাওয়ানো এবং তাদেরকে দেখাশোনা করা আর ভিডিও বানানো। অনেকজনে মনে করে আমি শুধু ভিডিও বানাই। ভাই আমি ভিডিওর পাশাপাশি সবগুলা কাজ করি। হ্যাঁ, আমার যেহেতু ভাই নাই, আমার সবগুলা কাজ করতে হবে। পরিশ্রম সৌভাগ্যের লক্ষণ, পরিশ্রম করতে হবে ভাই। আমি পরিশ্রম করি এবং আমার বাবাও পরিশ্রম করে। আর আমি একজন কৃষক ঘরের সন্তান। আমি পরিশ্রম করে করে বড় হয়েছি, এগুলো আমার জন্য কোনো ব্যাপার না। তাছাড়া আমি একজন প্রবাসী, প্রবাস থেকে এসে এখন ছোটখাটো একটা খামার দিয়ে শুরু করেছি। ইনশাআল্লাহ কোন এক সময় দেখবেন আমার খামারটি অনেক বড় হয়েছে। আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। আপনার পরিশ্রম করতে হবে যথেষ্ট পরিমাণ।